নমস্কার, দুপুর ঠিক আড়াইটে চলে এসেছি আমি অয়ন নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আগামী 1.5 ঘন্টা গুরুত্বপূর্ণ সমস্ত কিছু দেখাবো। অনেক রকম খবর রয়েছে, বাংলাদেশের খবর তো দেখাবোই, এবং আবাস সংক্রান্ত খবর দেখাবো, আবাসে দুর্নীতি সেটাও দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে ফার্মেসি পরীক্ষা, সেই পরীক্ষায় কি হচ্ছে সেটাও দেখাবো। একটা ছবি দেখাই প্রথমে, আপনাদের একটা ছবি দেখাই প্রথমে। এ দেখুন, মোবাইল থেকে লেখা হচ্ছে। কি মনে হচ্ছে হিসেব লিখছে এরা? না। তারপরে দেখুন ফটোকপি দোকান, কি হচ্ছে এখানে? তারপরে দেখুন এবার দেখুন, যদি হিসেবই লিখবেন তাহলে ক্যামেরা দেখেই ধাঁ কেন? ক্যামেরা দেখেই ধাঁ, পালাচ্ছে। ওই দেখুন, কি আছে ব্যাগে? পরীক্ষার প্রশ্নের উত্তর আছে, ছুটছেন কেন? প্রশ্নের উত্তর আছে, ছুটছেন কেন? দেখি কোথায় আছে, দেখি পালাচ্ছেন কেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? সে অলি গলি বাড়ির উঠোন সব দিয়ে পালাতে ব্যস্ত ক্যামেরা দেখেই। ব্যাগে জলের বোতলও আছে, টোকাটুকি করতে এসে জল তেষ্টা পেলে জলটা খেতে হবে তো। হ্যাঁ, টোকাটুকি হচ্ছিল একেবারে। মোবাইলে প্রশ্নপত্র ফাঁস ফার্মেসি পরীক্ষায়, আর সেই মোবাইল দেখে উত্তর লেখা হচ্ছে। উত্তর লিখে ভেতরে দেওয়া হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, কতদিন ধরে পরীক্ষা চলছে? আজকে কি হচ্ছিল এখানে? কারা করছিল এগুলো? দেখো, স্থানীয় মানুষের যেটা অভিযোগ, আরামবাগের যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সেখানেই সিট পড়েছিল ফার্মেসির যে পরীক্ষা। 5টি বেসরকারি কলেজের পরীক্ষার সিট পড়েছিল এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। স্থানীয় মানুষের অভিযোগ, গত 5 দিন ধরে এই পরীক্ষা চলছিল এবং প্রত্যেক দিনই কলেজ থেকে একটু দূরে রাস্তার পাশে জেরক্সের দোকান, তার পাশাপাশি বিভিন্ন জন এসে ফোন থেকে পরীক্ষা শুরুর আগে ফোনে প্রশ্ন চলে আসছে এবং সেগুলো টুকে নিচ্ছে তারা। সেই নিয়েই কিন্তু তারা পরীক্ষা হলের ভিতরে যাচ্ছে। এছাড়াও আরো জানিয়ে রাখি অয়নদা, এর পাশেই একটি বিল্ডিং রয়েছে, মার্কেটিং বিল্ডিং। সেই মার্কেটিং বিল্ডিং এর যে আন্ডারগ্রাউন্ড ঘরের ভিতরে রীতিমতো জেরক্স মেশিন বসিয়েছে। ছোট ছোট যে মাইক্রো জেরক্সের যে মেশিন, সেই মেশিন বসিয়ে সেখান থেকে উত্তরপত্র তৈরি করা হচ্ছিল। এবং স্থানীয় মানুষের যেটা অভিযোগ, কোনোটি 10,000 টাকার বিনিময়ে, কোনোটি 5,000 টাকার বিনিময়ে রীতিমতো বিক্রি করা হচ্ছে। এবং দালাল চক্রের লোকজন অভিভাবকদের কাছে একেবারে প্রশ্নপত্র টোকাটুকি শুধু নয়, মোবাইল থেকে লেখা শুধু নয়, একেবারে ফটোকপি মেশিন বসিয়ে সেই প্রশ্নপত্র ছাপা হচ্ছে, উত্তরপত্র ছাপা হচ্ছে। বিরাট ব্যাপার। কিন্তু এই যে স্থানীয় বাসিন্দারা, শুভদীপের কাছে যাব। শুভদীপ, স্থানীয় বাসিন্দারা কি কোনোভাবে আটকাতে পেরেছেন? তারা তো অভিযোগ করছেন বারবার। দেখো অয়নদা, আজকে সকালে কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই যে আন্ডারগ্রাউন্ডের ঘর থেকে যে উত্তরপত্র বিলি হচ্ছিল, সেই ঘরে দালাল চক্রের 7-8 জনকে চাবি দিয়ে দেয়, চাবি দিয়ে চলে যায় এবং পুলিশকে খবর দেওয়া হলেও স্থানীয় মানুষের যেটা অভিযোগ, পুলিশ সেখানে আসেনি। এরপর তাদের মধ্যে কেউ দরজা খুলে দিতেই তারা রুদ্ধশ্বাসে এবার দেখাবো। দেখুন, এই দেখুন, ঘরে আটকে রাখা হয়েছিল। সে লাজুক, একেবারে প্রচন্ড লাজুক। দেওয়ালে মুখ ঢাকা, দেওয়ালে একেবারে দেওয়াল ধরে দাঁড়িয়েছিলেন তারা। কোনো রকমে মুখ দেখানো যাবে না, তারপরে রুমাল চাপা দিয়ে এবার দে দৌড়। দেখুন, টোকাটুকি হয়ে গেল, তারপরে দে দৌড়। সে গলি গলি, মেন রাস্তা, জঙ্গল, এই যেন সিনেমার মতো পুরো একেবারে। এই যে দৌড়নো তো অভ্যেস নেই, এর অবস্থা দেখুন। এরকম ভাবে কি দৌড়তে পারেন? এই জঙ্গলের মধ্যে ধুপ পড়ে গেলেন। গ্রামবাসীরা আটকে রেখেছিলেন, এইভাবে ছিলেন তখন তারা। এইসব বীর পুঙ্গব তারা আটকে রেখেছিলেন এইভাবে, একেবারে দেওয়ালে মুখ ঠেসে। পুলিশে খবরও দিয়েছিলেন, যেটা শুভদীপ বলছেন, কিন্তু পুলিশ আসেনি। আর এই যে একজন বার করে নিয়ে যাচ্ছেন, তিনি কে শুভদীপ? ইনি কে? এই যে অল্প চুল মাথায়, তিনি বের করে নিয়ে যাচ্ছেন।
দেখো ওই স্থানীয় লোকজনদের মধ্যেই কিন্তু দালাল চক্র মিশেছিল, তাই আচ্ছা। তাদেরকে প্রশ্ন করা হলো, তারা কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেনি যে কোথায় বাড়ি। বিভিন্ন সময় বিভিন্ন রকম বাড়ি তারা বলছেন, নামও বিভিন্ন বলছেন, অনেকে আবার বলছেন তার স্টুডেন্ট রয়েছে, তার অভিভাবক তিনি, যদিও নাম জানতে চাইলে যে আপনার কে পরীক্ষা দিচ্ছে, তার নাম কি, কোনো কিছুই কিন্তু উত্তর কেউ দিতে পারেনি। যতক্ষণ পর্যন্ত ক্যামেরা চালু ছিল তারা কিন্তু দৌড়াতেই ব্যস্ত থাকে, এবং এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছেও জানতে যাওয়া আমি হয়েছিল। আসবো স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে এই রকম চলছে। দেখুন, পরীক্ষা তো ফার্মাসিস্টের পরীক্ষা চলছে প্রত্যেকদিন, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্নপত্র পাস হয়ে যাচ্ছে, সব দিয়ে ভেতরে জায়গা জায়গা লিখছে, সব প্রতিদিন এরকম হচ্ছে। কেন একটা দিন হচ্ছে? হ্যাঁ, কে করছে? একদম স্থানীয় বাসিন্দারা পর্যন্ত বুঝতে পারছেন কলেজ কর্তৃপক্ষ কি বলছেন। 5 দিন ধরে পরীক্ষা হচ্ছে, প্রত্যেক দিন এরকম টোকাটুকি চলছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। শুভদীপ, দেখো অয়নদা, কলেজ কর্তৃপক্ষের যে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের যিনি অধ্যক্ষ, তাকে কিন্তু এ বিষয়ে জানার জন্য বারবার ফোন করা হলো, তিনি ফোন ধরেননি। আচ্ছা। এবং কলেজের গেটে আমরা যাই, গেটে যাওয়ার পর সিকিউরিটি যারা আছেন তাদেরকে বলি যে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চাই, কোনোভাবে তাকে যোগাযোগ করা কিভাবে সম্ভব। তারা একটি নাম্বার দেন, কলেজের ল্যান্ডলাইন নাম্বার, তারা কিন্তু জানিয়ে দেন যে এখন পরীক্ষা চলছে, তাই কলেজের ভিতর ঢোকা যাবে না। ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে কি কলেজ কর্তৃপক্ষ কথা বলতে চাইছেন না কেন? কলেজ কর্তৃপক্ষের যোগসাজশেই কি এই সমস্ত কিছু হচ্ছে? যারা পালাচ্ছিলেন তারা কি বলছেন পালাতে পালাতে? দেখুন, আমি বলুন। কলেজের কি কলেজের স্টাফ। কলেজের স্টাফ? হ্যাঁ। কোন কলেজের? কোন কলেজে দাদা? কোন কলেজের স্টাফ? এইখানে এই কলেজ। হ্যাঁ? পলিটেকনিক কলেজ। আমার আইডেন্টিটি কি দেখি, আপনার আইডেন্টিটি। আইডেন্টি কার্ড তো নেই। হ্যাঁ, আপনি কলেজের স্টাফ, আপনার আইডেন্টি কার্ড নেই? না। এগুলো কি? এগুলো কি? কোনগুলো? এগুলো এগুলো তো বলতে পারবো না। হ্যাঁ, এগুলো নিয়ে কি করছেন? এগুলো এগুলো নিয়ে একদম কিছু করি। হ্যাঁ হ্যাঁ, কলেজের স্টাফ বললেন কি আপনি? কলেজের স্টাফ নয়। হ্যাঁ, তাহলে আমি এমনি গার্ড দিচ্ছিলাম আর কি। গার্ড দিচ্ছিলেন? একবার কি বলছি কার্ড কলেজের staff। এমনি ওরা যে করছিল আমি দেখতে কি করছিলেন? আসছিলাম। ওরা প্রশ্ন উত্তর টুকছিল, দেখছিলেন? প্রশ্ন করছিল, আমি এমনি দেখতে আসছিলাম আর কি। আমার কাজ হয়ে গেছে দাদা, কাজ কমপ্লিট। কাজ আর কি complete হয়ে গেছে। আপনার উত্তরপত্র, এই যে পলিটেকনিক কলেজে পরীক্ষা হচ্ছে, এর উত্তরপত্র আপনার মাধ্যম দিয়ে পাচার হচ্ছে। কে আপনি? কে কে আপনি? কে মুখ লাগাচ্ছেন কেন? কে আপনি? আমি নয়। এসব ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন আপনি। কে আপনি? কে আপনার? কে আপনি? আমি নয়। না না, কে কেন ডিলিট করছেন কেন? ডিলিট করছেন কেন? কে আপনি? কে আপনি? আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়বেতা থেকে এসেছি। আপনার ক্যান্ডিডেট আছে? আমার ক্যান্ডিডেট নেই। হ্যাঁ, তাহলে এখানে কি করছেন? এখানে কি করছেন? প্রথম জন একবার বললেন আমি কলেজের স্টাফ, তারপরে বলছেন না আমি কলেজের স্টাফ নই, আবার আইডেন্টিটি কার্ডও নেই। এই দুজন রহস্যময় ব্যক্তি, এরা কারা আসলে? শুভদীপ, দেখো, এটা স্থানীয় মানুষের যে অভিযোগ যে এই কয়েকজন ব্যক্তি প্রায় একটি গাড়ি করে প্রথমে আসছেন, তারা কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছিলেন গত 4 দিন ধরে। আচ্ছা। এবং তাদেরকে যখন আমরা প্রশ্ন করি, তারা প্রথমে বলে স্টাফ, কখনো বলে যে পরীক্ষায় এরকম মানে টুকলি হচ্ছে বলে খবর পেয়ে কলেজ থেকে এসেছি। যদিও তাকে জানতে চাওয়া হয় যে আপনার নাম কি, কলেজে কি কাজ করেন, কোনো উত্তর কিন্তু তিনি দিতে পারেননি। এবং এই লোকগুলোই কিন্তু 5 দিন ধরে ঘোরাঘুরি করছিল বলে স্থানীয় মানুষের যেটা অভিযোগ। এবং তারাই নাকি আচ্ছা শুভদীপ, আর কদিন পরীক্ষা বাকি আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? কলেজ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছি, এবং সেখানে কোনো ব্যবস্থার কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আর কতদিন পরীক্ষা বাকি রয়েছে? ভাই সব কি করছিল গো? দেখো অয়নদা, এদিনই কিন্তু শেষ পরীক্ষা ছিল। আচ্ছা। এদিন 11টা থেকে পরীক্ষা শুরু হয় এবং 2টো পর্যন্ত পরীক্ষা চলেছে। এদিন কিন্তু শেষ পরীক্ষা ছিল। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যেহেতু কোনো রকম যোগাযোগ করা যায়নি, কারণ ফার্মাসিস্ট যে পরীক্ষা রাজ্য থেকে নিয়ন্ত্রণ হয়, বিভিন্ন বেসরকারি কলেজের কিন্তু এই আরামবাগ পলিটেকনিক কলেজে সিট পড়েছিল। বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছিল। হওয়ার হয়ে গেল 5 দিন ধরে পরীক্ষা, 5 দিনই টোকাটুকি, তারপরে আজকে ধরা পড়লো স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একেবারে দৌড় 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 দৌড়। হ্যাঁ, জঙ্গল অলি গলি সমস্ত দিয়ে। এবার কি করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা আমরা অবশ্যই নজরে রাখবো শুভদীপ তোমার মাধ্যমে। এগুলো কি?
এখানে কি করছেন? এখানে কি করছেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? এখানে কি করছেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? ছুটছেন